ওহ! ভিউ অসাধারণ! সকালটা যে উপভোগ করছি না, ভাবতেই পারিনি এত সুন্দর একটা সকাল উপহার হিসাবে পাবো। গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। চলো, বকখালি ট্রিপের গল্প তোমাদের সামনে। গুড মর্নিং। এখন বাজে 3:50। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বিছানা থেকে উঠতে একদম মন লাগছিল না। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজ আমরা কোথায় যাচ্ছি। চলো। সো গাইস, ব্যাগ, হেলমেটস, জ্যাকেটস সবই রেডি। বাইরে ঠিক এরম একটা আবহাওয়া, এখনো মানে কি পুরো শুনশান। 4টে বেজে গেল। আর যা যে ঠান্ডা রয়েছে না, মানে খুব একটা মানে গা ভারী লাগছে। চলো, দেখা হচ্ছে একচুয়ালি মোটো ব্লগিং সেটআপে রোডে। ফাইনালি আমরা হাইওয়েতে উঠে পড়লাম। আমাদের বাড়ি থেকে সাঁতরাজি জাস্ট 2 মিনিটের রাস্তা। চলো, উপভোগ করো মোটো ব্লগিং সেটআপটা। যা ভিউ না সকালবেলার। ফাইনালি আমরা সেকেন্ড ব্রিজে উঠে পড়লাম। এখানে কোনো জাম যানজট নেই সকালবেলায়, তাই জাম পাইনি। নাহলে যা লরির জ্যাম থাকে না এই রাতে। আমরা লেফট সাইডে নিয়ে নেবো যেহেতু আমাদের বাইক আছে। এখানটায় রাস্তাটা খুবই খারাপ, আর ঠিকও হয় না কেন কি জানি, প্রায় রাস্তা খারাপ থাকে। আমরা বাঁ সাইড নিয়ে নিচ্ছি। স্যার সামনে স্যার ছিল, কিছুই বললো না দেখছি। ভিআইপি দিয়ে নিয়ে চলে যাচ্ছি, ব্রিজে উঠবো। তো সেকেন্ড ব্রিজ নিচ্ছি। এখান থেকে সেকেন্ড ব্রিজ নেবো, তারপরে খিদিরপুর হয়ে বাঁ সাইড হয়ে দিয়ে বেহালা দিয়ে মাঝেরহাট হয়ে বেহালার ওপর দিয়ে চলে যাব। বেহালা বাইপাস হয়ে চলে যাব। তো সেকেন্ড ব্রিজে উঠছি। ভিউটা অসাধারণ। সকালবেলায় একটা আলাদা রোমান্টিক ভাইবস। যা লাগছে না সকালটা, সকাল হতে আর ধরো 30 মিনিট মতো লাগবে। এই সময়টায় না অসাধারণ লাগে, একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। ফাইনালি আমরা বেহালায় চলে এসেছি। বেহালায় এখন কোনো সিগনালের তেমন কোনো চাপ নেই। দিনের বেলায় যা সিগন্যাল থাকে না এই রোডে, মাথা খারাপ হয়ে যায় ভাই। যারা ডেলি প্যাসেঞ্জারি করো তারা জানো কিরাম সিগন্যাল থাকে। এক দুটো সিগন্যাল পেয়েছিলাম, সেরকম কোনো হে নেই, সকালবেলায় হু করে সিগন্যাল দিয়ে দিচ্ছে। সকালবেলায় ঠিক সূর্যের এরকম একটা ভাইবস পেলাম আমরা। অসাধারণ, জাস্ট অসাধারণ। Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare. ফাইনালি আমরা বাড়ি থেকে 56 কিলোমিটার রাইড করে ডায়মন্ড হারবার চলে এলাম। ভিউটা অসাধারণ ছিল। ভিউটা ভিডিওর প্রথমেই আমরা দেখিয়েছিলাম ভিউটা কিরাম লেগেছিল আমাদের। এখান থেকে বকখালি এখনো প্রায় 80 কিলোমিটার। আমাদের বাড়ি থেকে বকখালি টোটাল ডিস্টেন্স হলো 140 কিলোমিটার। জাস্ট রাস্তার একটা অসাধারণ ভাইবস আমরা উপভোগ করতে করতে বকখালির দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটা ছোট ব্রেক নিয়েছিলাম 2-1 মিনিটের, তারপরে আবার স্টার্ট করেছি রাইডটা কন্টিনিউ। এখানটায় সারা দিনটায় এত সুন্দর ভিউ থাকে না, বিশেষ করে বিকেলের টাইমটা আর সকালের টাইমটা অসাধারণ। সো চলো এগিয়ে যাই, রাইডটা কন্টিনিউ করি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 15 মতো। ডায়মন্ড হারবার থেকে মোটামুটি আমরা এখনো 20 কিলোমিটার রাইড করে ফেলেছি। খুব ঠান্ডা, রাইড করতে খুব অসুবিধা হচ্ছে। ঠান্ডার প্রোডাকশন আছে, তাও গলায় খুব ঠান্ডা লাগছে, তো তাও একটু যেন অসুবিধাই ফিল হচ্ছে।
সামনে এখানে একটা কাকদ্বীপ বাইরে আমরা পৌঁছে গেছি। এখানে একটু যানজট আছে, ভালোই জ্যাম। আমরা সোজা গঙ্গাসাগর চলে যাচ্ছি, আমরা লেফট নিয়ে নিয়েছি। কাকদ্বীপ বাজারে না ভালো জ্যাম আছে, ভালো এখানে জংশন এরিয়া। আর ওয়ান ওয়ে রাস্তা তো, তার জন্য রাইড করতে একটু সামথিং হলেও প্রবলেম হচ্ছে। এখানে আমরা একটু জ্যামে ফেঁসে আছি, কাটানোর চেষ্টা করছি, কিন্তু টোটো খুব না, তার জন্য খুব প্রবলেম। এ ভাই সাইড দে ভাই। সাইড আর দিচ্ছে না, হরেন দিচ্ছি তাও সাইড দিচ্ছে না। চল চল চল, চল ভাই এগো, চল। লেন চেঞ্জ করাও যাবে না, সামনে ট্রাফিক আছে, কোথায় কেস ফেস দিয়ে দেবে ভাই, পুলিশের ঝামেলায় পড়ে যাবো। দরকার নেই ভাই, 2 মিনিট। আমাদের বাড়ি থেকে 110-15 কিলোমিটার রাইড করার পরে আমরা নামখানা ব্রিজে চলে এসেছি। এখান থেকে বকখালি 26 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার। ভাই এখানে ওয়ান ওয়ে রাস্তা তো, তাই একটু অসুবিধা ফিল হচ্ছে, মানে সামনের দিক দিয়ে গাড়ি আসছে, তারপরে বাসগুলো এত মানে ব্যাথা টাইপ চালাচ্ছে না, তার জন্য খুব অসুবিধা ফিল করছি। একটু স্লোই রাইড করতে হবে, আর এখানে স্পিড লিমিট আছে 60-এর ওপরে হলে অনলাইন ফাইন, তার জন্য কোনো তাড়াহুড়ো নেই আমাদের, টাইম আমাদের অনেক আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:30 মতো। এখান থেকে আর 35 মিনিট থেকে 45 মিনিট লাগবে। সামনে নামখানা ব্রিজ, সামনে একটা বাইপাস রাস্তা আছে, কিন্তু আমরা ওটা নেবো না, আমরা ব্রিজ নিয়ে নেবো, কারণ নিচের রাস্তায় হালকা জ্যাম থাকে। আমাদের জ্যামে যাওয়ার কোনো ইচ্ছা নেই। লরিটাকে অনেকক্ষণ ধরে হরেন দিচ্ছি, সাইড দিচ্ছি, আমরা নামখানা ব্রিজে উঠে। চলো ফিল করো নামখানা ব্রিজের ভিউ। এটা সেকেন্ড হুগলি ব্রিজ টাইপের করেছে, ভিউ আছে, ভালোই ভিউ। নামখানা ব্রিজ থেকে নেমে পড়লাম। বাবা এখানে আবার টোল, আজকের ট্রিপের সেকেন্ড টোল প্লাজা, খুব ছোট একটা টোল প্লাজা। দেখি বাইকের টোল লাগে কিনা। না না, বাইকের টোল নেই, জাস্ট দুটো কাউন্টার, বাইকের টোল নেই। আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আর বকখালি ওই 23 কিলোমিটার হবে। চলো এগিয়ে যাই। এই রাস্তাটা টোটো আছে না, তার জন্য একটু জ্যামের শিকার হতে হয় মাঝে মাঝে। সো সামনে ফাঁকাই রাস্তাও, আশা করছি কোনো জ্যাম ঝঞ্ঝট নেই। এদিকে জনবসতিও খুবই কম। সামনে আবার নাগা চেকিং চেকপোস্ট আছে, আমরা সেটা পার করে এলাম। মোড ব্লকিং সেট আপ লাগিয়ে নিয়েছি, তাই পুলিশ খুব একটা ধরছে না, এক জায়গায় ধরেছিল, কাগজ দেখে ছেড়ে দিয়েছে। বেশ ব্যবহার ভালোই, কোনোরকম খারাপ ব্যবহার পাইনি আমরা, আশা করি এতক্ষণ ধরে। ফোর হুইলার গুলো সামনে থেকে যা এগিয়ে আসছে না, লেনটা চেঞ্জ করে লেনটা অনেকটা চেপে আসছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তোমরা সবাইকে রিকোয়েস্ট করবে তোমরা আস্তেই গাড়ি চালাবে, জোরে কোনো দরকার নেই। টাইম 1 ঘন্টা বেশি লাগুক, কিন্তু জোরে যাওয়ার কোনো দরকার নেই। আমি তো এটা সবাইকে সাজেস্ট করব। আর এখানে 60-এর ওপরে চালালেই অনলাইন ফাইন চলে আসে। সো বকখালি প্রায় ঢুকছি, আর 1 কিলোমিটার বাকি। আমার নাম কি? আমার নাম শুভেন্দু। এখানে কি কি করা হয়? এখানে আমাদের ব্যাগ, হেলমেট টেলমেট রাখা, যা কিছু আর কি, মোবাইল ব্যাগ, হেলমেট টেলমেট যদি কেউ রাখতে চায়, আমরা একটা ছোটোখাটো একটা মূল্যের খুবই বিনিময়ে রাখি। সেফ ভাবে হ্যাঁ, রাখা, তাই তো? নিঃসন্দেহভাবে রাখা। নিঃসন্দেহ, একদম একদম 100%। বকখালিতে সবসময় তোমার একটা আসলেই সার্ভিস পাওয়া যাবে, তাই তো? একদম একদম 100%। সবসময় যখনই আসবে আমাদের কাছে সার্ভিসটা পাবে। আমি কাউকে বলছি না, বাট সেফলি রাখা যায়, সবাই যেন এসে দাদাকে যোগাযোগ করে, দাদার বাবা থাকে, এসে যোগাযোগ করে, ঠিক আছে? তোমরা সামনে দেখলে দাদার সাথে আমরা কথা বললাম, ওই দাদার কাছেই আমরা হেলমেট রেখেছিলাম। বকখালি বিচের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এই বকখালি বিচের ভিউ, এতক্ষণ প্রতীক্ষার পরে ফাইনালি ভিউটা পেলাম। বেশ ভালো লাগলো, লোকজন কমই এসছে অনেকটা। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।